আচ্ছা, শাকিব খান এটা কি শুরু করছে বলেন তো? শাকিব খানকে দেখে এখন মনে হয় যে সে এখন নিজেই নিজেকে ছাড়াই যাইতেছে। কারণ রকস্টার মুভির টিজারটা দেখার পর সবাই কিন্তু বলছিল এই যে রকস্টার মুভির টিজারটা সেটা একদম বিশ্বমানের হয়েছে। বাট রকস্টার মুভির প্রমোশনাল কন্টেন্ট গুলো দেখে মনে হইতেছে যে এক একটা কন্টেন্ট তার প্রিভিয়াস কন্টেন্টকে ছাড়াই যাইতেছে। কারণ রকস্টার মুভির যখন ফার্স্ট লুক বের হয়েছিল সেটা দেখেই আমরা বুঝছিলাম যে এটা একদম ভিন্ন ধাঁচের মুভি হবে। তারপরে ওয়ার্ম আপ বলে যে গ্লিমসটা বের হইলো সেটাও কিন্তু একদম টপ নচ লেভেলের ছিল। আর এরপরেই যে টিজারটা আমরা দেখলাম রীতিমতো সবাই কিন্তু অবাক হয়ে গেছিল ওই টিজারটা দেখা। কারণ ওই টিজারের মধ্যে যে ইন্টারন্যাশনাল ভাইবটা ছিল সেটা কিন্তু বাংলাদেশের কোনো মুভি আজ পর্যন্ত ক্রিয়েট করতে পারে নাই। আর লেটেস্ট যে প্রমোশনাল কন্টেন্টটা বের হয়েছে রকস্টার মুভির অর্থাৎ পিরিতি গানটা, সেই গানটাও কিন্তু দুর্দান্ত লেভেলের গান হয়েছে। এবং আমি জাস্ট এইটা দেখে অবাক হয়ে গেছি যে বর্তমানে বাংলাদেশে যে গানগুলা জনপ্রিয় সেই গানগুলোর তুলনায় এই গানটা কতটা আলাদা। আমরা কিছুটা ফোক সং বলতে পারি এই গানটাকে, কিন্তু বাংলাদেশে বর্তমানে ফোক সং কিন্তু চলেই না বলতে গেলে। বাট এই পিরিতি গানের ভিউ দেখেন, বাংলাদেশের মানুষ যে এখনো ফোক সং কতটা পছন্দ করে এই গানটাই কিন্তু সেটার প্রমাণ। বিশেষ করে এই গানের লিরিক্স আমার কাছে এত ভালো লাগছে। এই লিরিক্সের মাধ্যমে কিন্তু শাকিব খানের লাইফে কি ঘটতেছে সেই জিনিসটা ইঙ্গিত করে এবং সেই জিনিসটা এত সুন্দরভাবে ফুটায় তুলছে এই গানটার মাধ্যমে, জাস্ট অসাধারণ। এই গানটার যে শিল্পী পান্থ কানাই, সে এত অসাধারণভাবে গানটা গাইছে, আপনি জাস্ট ফিল করতে পারবেন তার কথাগুলা। সেই সাথে শাকিব খানের পারফরমেন্স, আরো একবার শাকিব খানের কাছ থেকে আমরা বেস্ট পারফরমেন্স পাইতে যেতেছি এই রকস্টার মুভির মাধ্যমে, এটা কিন্তু শিওর শট বলা যায়। আর শাকিব খান যেখানে কতটা পরিশ্রম করছে এই মুভির জন্য সেটা কিন্তু শাকিব খানের লুকটা দেখলেই বোঝা যায়। কারণ প্রিন্সের পর এত তাড়াতাড়ি এরকম ভাবে লুক চেঞ্জ করা যেটা কিন্তু প্রতিটা নায়ক চাইলেও পারবে না। তাহলে শাকিব খান এখানে কতটা ডেডিকেশন দেখাইছে একটু চিন্তা করেন। এই গানের মধ্যে শাকিব খানকে একটা জেলের মধ্যে দেখা যাইতেছে, আর সেই জেলের মধ্যে শাকিব খান নেশা না পাইয়া কাতরাইতেছে, মানে তার খুবই করুণ অবস্থা। এবং সেই জিনিসটা এত অসাধারণ অভিনয়ের মাধ্যমে শাকিব খান এখানে ফুটায় তুলছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর এই গানের যে ভিজুয়াল আমরা দেখতে পারছি সেটাও কিন্তু অনেক সুন্দর। এখানে যে জেলের দৃশ্যগুলো আমরা দেখতে পারতেছি দেখে মনে হইতেছে যে পরিচালক অনেক যত্ন করে এই দৃশ্যগুলা আমাদের সামনে তুলে ধরছে। বিশেষ করে এই গানের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু শাকিব খান। শাকিব খানকে আমরা যতটুকু দেখতে পারছি, যতবার দেখতে পারছি, ততবার জাস্ট মুগ্ধ হয়ে যেতেছি যে শাকিব খান এখানে কি লেভেলের পারফরমেন্স দিছে। সো ওভারঅল গানটা কিন্তু অসাধারণ একটা গান হয়েছে। অনেকে দেখলাম এই গানটাকে সাদা সাদা কালা কালা ওই গানটার সাথে তুলনা করতেছে যে ওই গানটার মতনই ভাইব ক্রিয়েট করতেছে এই গানটা। বাট আমার কাছে কিন্তু সাদা সাদা কালা কালা সেই গানটার থেকে ওই গানটা বেশি ভালো লাগছে। আপনাদের কাছেও কি এই জিনিসটা মনে হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে ওভারঅল এই গানটা কেমন লাগছে, আর শাকিব খানের এই যে লুকস আর পারফরমেন্স আমরা দেখতে পারতেছি এই গানটার মধ্যে, সেই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রকস্টার মুভির টিজারের উপর কিন্তু আমার রিভিউ দেওয়া হয়েছে, আপনারা যদি সেই রিভিউটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।